আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই শাকগুলো আমি আগে এনে রেখেছিলাম, তো একটু ধুয়েছি, কিন্তু শাক কিন্তু ফেলে দিতে হয়েছে, আমি ওগুলো রান্না করতে পারিনি আর কি। তো এই যে বেগুন ভাজি করে নিব। বেগুন ভাজি আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু অ্যালার্জির কারণে খেতে পারছি না, একটু অ্যালার্জি হয়েছে, তাই খুবই মুশকিল। আরে কী সব অবস্থা, জিনিসপত্রের দাম কিন্তু কমে গিয়েছে সব কিছু, তারপরও আবার মনে হয় কিছুটা বাড়তি। আবারও দেখা যায় কি দোকানিরা বাড়াবাড়ি করছে, সিন্ডিকেটরা আসলে এত বছর এভাবে চলে এসে ওদের একটা অভ্যাস হয়ে গেছে আর কি। খারাপ অভ্যাসে থেকে খারাপ অভ্যাস হয়ে গেছে দেখা যায়। তবু আমি বেগুনটা আমার একটু ইচ্ছে হয়েছিল খেতে, কিন্তু যে অ্যালার্জি, তারপরও বেগুন ভাজাটা অনেক মজা হয়। তো কী আর বলবো, আর হলো বেগুন ভেজে তারপরে এই যে আমি অন্যান্য মাছ রান্না করব এই আর কি। তো বেগুনের উপর দিয়ে যে একটু পেঁয়াজ ভাজা দিলাম, ভালো লাগে। এই জন্য একটা আগেই তুলে নিচ্ছি একটা পাত্রে। তারপরে এই যে আর এখানে মাছ রান্না করব, এই জন্য আমি পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো দিয়ে নিচ্ছি। তো যাই হোক, সবার কেমন চলছে, এই শীতের দিনে কেমন কাটছে। রান্না তো আমরা সবাই জানি, তাই না? রান্না তো আর কি বলবো, রান্না তো প্রতিটা মেয়ে মানুষই বাংলাদেশের রান্না জানে, এবং যারা একটু প্রাপ্তবয়স্ক হলেই বা গ্রাম দেশে দেখা যায় কি আমাদের অনেক যারা আসলে গ্রামগঞ্জে থাকেন, ছোট ছোট বাচ্চারাও রান্না জানে। ছোট ছোট হাঁড়ি পাতিলে রান্না করতে করতে পরে দেখা যায় বড় পাতিলেও রান্না শুরু করে দিয়েছে একদম অপ্রাপ্তবয়স্ক বয়স থেকেই। তো এটা খুব ভালো লাগে, কারণ আসলে সবারই আমাদের শেখা উচিত ছোট থেকেই রান্না বাড়া। হ্যাঁ, অনেকেই আছেন, অনেকের মায়েরা যেমন রান্না করতে দেন না, তো দেখা যায় সেসব বাচ্চারা পরে কিন্তু অলস হয়ে পড়ে, কষ্ট হয় তাদের পরে রান্না বাড়া করতে। দেখা যায় যে একটু এক গ্লাস দুধ এগিয়ে দিল, এটা এগিয়ে দিল, ওটা এগিয়ে দিল, মেয়েকে কিছুই করতে দিচ্ছে না, বা ছেলেকেও করাচ্ছে না। ছেলে মেয়ে দুজনকেই কাজ শেখাতে হয়, এই জন্য যে দুজনই হয়তো লেখাপড়া শিখে চাকরি বাকরি করবে, কোথায় যাবে না যাবে, কোন জায়গায় থাকবে, দেখা যায় যে সবারই যখন একা পড়ে যাবে তখন না এলোমেলো হয়ে যাবে, কাজটা তখন বুঝবে না। এটাই আমার কাছে মনে হয়। এই দেখেন, আমি একটু বেগুন টেগুন এগুলো দিয়ে রান্না করছি, খুব মজা লাগে আসলে। বেগুনের তরকারি কিন্তু অনেক মজার। তারপরে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা কিন্তু বেগুন খেতে পারেন, বেগুন খুব উপকারী। তারপরও দেখা যায় কি আবার অ্যালার্জির কারণে বেগুনটা দেখা যায় আপনারা করতে পারেন আর কি। বেগুনের যে উপরের যে খোসাটা আছে ওটা কেটে নিলে নাকি চুলকানিটা কমে যায়, ওভাবে থাকে না এই আর কি। তো আমার তরকারি কষিয়ে রান্না করতে খুবই ভালো লাগে এই আর কি। তো পানি দিয়ে দিলাম। তারপর যা বলছিলাম, যেমন আসলে দেখা যায় কি গ্রাম বা মফস্বলের ছেলে মেয়েরা অনেক দিক দিয়ে অনেক অভিজ্ঞ হয়ে ওঠে, এবং পারিপার্শ্বিক অবস্থা বা অনেক কিছু বুঝে, সংসার ছোটোবেলা থেকেই কিন্তু বুঝে চেষ্টা করে। অন্যদিকে দেখবেন যারা নাকি একটু বেশি টাকা পয়সা দিয়ে বাচ্চাদের মানুষ করে, তারা কিন্তু অভাব, তারপরে আপনার মানুষের পারিবারিক অবস্থা, তাদের বিভিন্ন ধরনের ভিতরের যে একটা জ্ঞান, সাধারণ জ্ঞান, সেই জ্ঞানটা কিন্তু অনেকেরই থাকে না। সবাই কিন্তু একরকম জ্ঞান নিয়ে জন্মায় না। হ্যাঁ, আমার চেয়ে আরেকজন বেশি জ্ঞানী, তার চেয়ে আরেকজন বেশি জ্ঞানী, বা আমি হয়তো যা বুঝলাম আরেকজন সেটা বুঝলোই না। হ্যাঁ, এরকমও হয়। বা আরেকজন যেটা বুঝলো আমি কিছুই জানি না সেটার। হ্যাঁ, এরকম হয়, সবার জ্ঞানের পরিধি একরকম না। তবে মানুষ যখন নাকি কষ্ট করে বড় হয়, যখন যারা খুব কষ্ট করে পড়াশোনা করে, তারা কিন্তু অনেক কিছুই বোঝে। তাদের কিন্তু বোঝার ক্ষমতাটা বেশি থাকে, কারণ তাদের সেই বোধটা হয়েছে। কারণ চিমটি কাটলে শরীরে যে বোধটা হয়, আপনি চিমটি কেটেছে অমুককে শুনলে সেই বোধটা কিন্তু হবে না, তাই না? নিজের গায়ে যতক্ষণ না পড়ে ততক্ষণ কিন্তু মানুষ বুঝতে পারে না যে কি হলো। সেই সেটা হলো প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা, তাই না? বা আমি ভাত খেলাম, এটা মজা হয়েছে এই তরকারিটা, এটা একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। না খেয়ে যে মজা হয়েছে শুধু চোখে, ওটা বোঝা যাবে না যে কতটুকু হয়েছে, তাই না? আর এরকম একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আসলে গ্রাম আর শহরের অনেক পার্থক্য আছে। বা দেখা যায় যারা দেখা যায় অনেক টাকা পয়সা দিয়ে ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছে অনেক বড় বড় বা প্রাইভেট ভার্সিটিতে, এটা টাকা আছে, কিন্তু যার মেধা আছে সে কিন্তু সেখানে